হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা আল্লাহ আব্বা বিশ্বাস কি করেন না? বলে বেটারা করি তো। তাহলে ইউসুফ আপনার সাথে দিয়ে দেন, আমরা ওরে নিয়ে খেলাধুলা করি, ছোট আমরা আদর করে রাখবো। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা রাজি হয়ে গেলেন। বাবার সামনে ইউসুফ এক ভাই কান্দে নইছে, বাবার সামনে এক ভাই ইউসুফ আলাইহিস সালাম রে কাঁধে লয়ে রওনা করছে। বহু দূর জঙ্গলের কাছাকাছি যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম রে ওই ভাই কাঁধের উপর থেকে ঠাস করে ফেলাই দিছে। ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ভাইরা রে, তোমরা আব্বার কাছ থেকে আমারে চেয়ে নিয়ে আসছো, এখন কেন আমার সাথে আচরণ করো খারাপ? বলে ইউসুফ, শুনছি তুই আমার আব্বাজান রে বলছিস 11টা চাঁদ নক্ষত্র সূর্য বলে তোরে সেজদা দেয়, আজকে তোরে দেখাবো কেমনে তোরে সেজদা দেয়। ইউসুফের আর বোঝার বাকি নাই, ডাক দিল, ভাইরা রে, আমি তোমার ছোট ভাই, আমারে তোমরা জানে মেরে ফেলে দিও না, এইভাবে কেন করো? ভাইরে, তোমরা না আমার ভাই। তখন বলল, না ইউসুফ, যতই ভাই ভাই বলিস কোনো কাজ হবে না, আজকে তোকে অবশ্যই আমরা দুনিয়ার থেকে বিদায় করে দেব। সবার যে বড় ভাইটা ছিল, মনে রাখবেন, বংশের সবার বড় যে তার মায়া বেশি হয়। সবার যে বড় ভাই হয়, গোষ্ঠীর সবার বড়, তার একটু মায়া বেশি থাকে, ছোটদের প্রতি দয়া বেশি থাকে। বোনও যদি সবার বড় হয় তাহলে তার দয়াটা বেশি থাকে। সবার বড় ভাইটা ডাক দে বলল, ভাইরা রে, ইউসুফ তো আমাদের কোনো ক্ষতি করে নাই, না আব্বা জানি ওরে বেশি ভালোবাসে, একটা কাজ করো রে ভাই, না ওরে জানে মারিস না, ওরে আমরা কুয়ার মধ্যে ফেলে দিয়ে দেই, কোনো পথিক যদি পায় তো ওকে নিয়ে যাবে, আমরা ওকে বিক্রি করে দেব গোলাম বলে। আমাদের ইউসুফ জানে বেঁচে থাকুক, করে মেরে ফেলে দিস না। তাহলে আব্বার কাছে কি জবাব দেব বল? বড় ভাইটার একটু দয়া লাগলো। তখন সবাই বলে, আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু কইসস, তা আচ্ছা ইউসুফ রে তাহলে কুয়ার মধ্যে ফেলে দিস। তো জঙ্গলের ধারে একটা কুয়া ছিল, কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে, হাত পাগুলি বেঁধে ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল, লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন, যাও আমার ইউসুফকে পাথরের ভিতরে কুয়ার মধ্যে পড়ার আগে ওকে ধরে নিয়ে পাথরের উপরে বসাই দাও, আমার ইউসুফের জন্য কোনো কষ্ট না হয়। একসাথে বলেন আল্লাহু আকবার, আরো জোরে। জিবরাইল বলল, হুজুর, 4 সময় পৃথিবীতে আসতে কষ্ট হয়েছিল আমার, তার একটা সময় এটা, তার একটা এটা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে। জিবরাইল বলে, হুজুর, আমি তখন সিদরাতুল মুনতাহার পাশে ছিলাম, একটা দৌড় দিয়ে ইউসুফ কুয়ার নিচে পড়ার আগে আমি এসে ইউসুফকে ধরলাম কুয়ার উপরে, ভিতরে পাথরের উপরে আমি আস্তে করে ইউসুফকে বসায় দিলাম, যদি ইউসুফের কোনো কষ্ট না হয়। আচ্ছা বলেন তো, হেফাজতকারীর মালিককে? নবীজি বললেন, তোমার জীবনের সদকা হলো, তোমার জানের সদকা হলো, তুমি কারো ক্ষতি করবা না, কারো মাথায় বাড়ি দিবা না, কারো রক্ত ছিড়বা না, কারো হত্যা করবা না, কাউকে কষ্ট দেব না, এটাই তোমার জীবনের সদকা। তুমি কারো ক্ষতি করবা না, ক্ষতির চিন্তা মগজ জানবা না, কোনো ক্ষতি করবা না, ক্ষতির চিন্তা মগজ জানবা না, এই চিন্তাই মাথায় আনবা না, কখনোই চিন্তা আনবা না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিলেন। একটা বণিক দল রাস্তা হারাইয়া পথ দিয়ে আসার পরে পানি খোঁজার সময় তারা লক্ষ্য করলো কুয়ার ভিতরে একটা গোলাম দেখা যায়, সত্য সুন্দর বাচ্চা দেখা যায়, এত সুন্দর চেহারা ইউসুফের। সুরতি ইউসুফ বেদারি হিকমাতে লোকমালেমা করিয়ে কুরআন কারি আয় দিলে সাদেলেমাম। শোনেন ভাই ভাই, কখনো ঝগড়া করবেন না,
মারামারি করবেন না, এটা অন্যায়। ভাই ভাই কখনো ঝগড়া করবেন না, বিবাদ করবেন না। অ্যাটেনশন, পিঁপড়া আছে না, পিঁপড়া থেকে আমাদের কিছু শিকার আছে। যখন প্রচণ্ড বন্যা হয় তখন পিঁপড়াদের জন্য নৌকা নিয়ে কেউ যায় না, তো ওরা বেঁচে থাকে কেমনে? তখন এই পিঁপড়ারা এক পিঁপড়া আর এক পিঁপড়ারে কামড়ায় ধরে রাখে, চেপে ধরে রাখে। একটা আরেকটা ধরে রাখতে 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 100 পিঁপড়া থাকলে 100টারে জড়ায় ধরে রাখে। ওইভাবে ওরা পানির উপর ভাসতে থাকে। ওরা জানে আমরা একটাকে ছেড়ে দিলে আমরা সবাই মরে যাব, যেন কেউ কাউকে ছাড়ে না, সবাই সবাইকে জড়ায় ধরে রাখে। এই জন্য সবাই একসাথে বেঁচে থাকে। ভাইরা ভাইরা কখনো জঞ্জাল করবেন না, ঝগড়া করবেন না, মিলে থাকবেন, তাহলে সুখে থাকবেন। আপদে বিপদে মুসিবতে অর্থনৈতিক সমস্যা একসাথে মিলে থাকবেন, একসাথে বৈশা পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। খালি ওয়াজ করে গেলে ওই তো না, এগুলো শিখে যেতে হবে। সামাজিকভাবে আমরা খুব অসুস্থতার মধ্যে পড়ে গেছি, সারা দেশে এইগুলি নিয়ে ঝগড়া জঞ্জাল ঝামেলা ফাসাদ সৃষ্টি। আর বেশি সমস্যা হলো হোম মিনিস্টার। হোম মিনিস্টারটা চিনছেন নি আপনারা? বাংলাদেশ হোম মিনিস্টার, ওনার কথা সরাসরি বলা যাবে না, তাহলে আগামী তার দাওয়াত হবে না। আমার বেশি প্রবলেম হোম মিনিস্টার, ওনার সরাসরি বলার কথা নেই। আমাদের দেশের হোম মিনিস্টার খুব মারাত্মক। বেশিরভাগ হোম মিনিস্টার সুবিধার না, বেশিরভাগ হোম মিনিস্টার নামাজ কালাম দোয়া দুরুদ জিকির ফিকির ওয়াজ নসিহত এগুলো কিচ্ছু বুঝে না। বেশিরভাগ হোম মিনিস্টার মানবতা বুঝে না, দয়া ইনসাফ বুঝে না। বেশিরভাগ হোম মিনিস্টার এগুলি অনেক কিছুই বুঝে না, ধর্মকর্ম জানে না। কি কথা কর না কেন? বেশিরভাগই জানে না। ঘুমাই লা ইয়ানামু কলবি, আমার কালব ঘুমায় না। একসাথে বলেন, আরো জোরে বলেন। আমার চোখ ঘুমায়, লা ইয়ানামু কলবি, আমার কালব ঘুমায় না। আর আমরা যখন ঘুমাই তখন চোখ কালব একসাথে ঘুমায়। আমাদের রুহটাকে আল্লাহ নিয়ে আরশে আল্লাহর নিচে রেখে দেয়, আর ওখান থেকে রুহু আপনার দেহের সাথে কাজ করতে থাকে। আপনি আশ্চর্য হবেন, বলে এটা কি করে সম্ভব? হ্যাঁ, ওনার কাছে সম্ভব। যিনি হাজার হাজার কোটি কোটি মন পানি বর্ষাকালে দিলেন, আবার এই শীতকালে শুকিয়ে চৌচির হয়ে গেল, কে দিছে? কে নিছে? কে দিছে? কে নিছে? তো উনি আপনার রুহুটা আরশের নিচে নিয়ে যেতে পারে, শূন্য আসমানে নিয়ে যেতে পারে। ওখান থেকে আপনার রুহু আপনার বডিতে কাজ করে। বলে হুজুর কি করে সম্ভব? আমি আরো ব্যাখ্যা করতেছি। এই জন্য ঘুমের মানুষকে হঠাৎ ডাক দিবেন না। হঠাৎ যদি ডাক দেন, হ্যাঁ ছড়ির মধ্যে হট, তো দেখবেন যে ঘুম থেকে উঠছে কিন্তু থরথর থরথর কাঁপতেছে। সে কিছু দিশা পায় না, ডাইনও পায় না, বামও পায় না, সামনেও পায় না, পিছে পায় না। সে হতভম্ব হয়ে যায়, কি হলো কি হলো কি হলো কি হলো। এটা সে অসুস্থ হতে পারে, স্ট্রোকও করতে পারে, ব্রেন স্ট্রোকও করতে পারে। বলে কারণ কি? রুহটা আসতে সময় লাগে। এই জন্য আল্লাহ রসুলের সুন্নত হচ্ছে তাকে ধীরে 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 ডাকা। এই এই উঠো উঠো, মাথায় হাত বোলাইতে হয়, আস্তে আস্তে ধাক্কা দিতে হয়, হাত ধরতে হয়, ধীরে 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 ডাকতে হয়। বুঝাই দিলাম। ঘুমের মানুষের লাগে গুতাগুতি করেন না। পারলে ভোরে জোর একটা ধমক দিয়ে ডাক দিয়ে দিবেন, পরের দিন যুদ্ধ লেগে যাব, বিশ্ব যুদ্ধ লাগবে। রান্না বান্না ওই দিন আর হইতো না, কপালে খাওয়ান যুক্ত না। ইয়া রব্বি, কুদরত কার? আপনি আশ্চর্য হবেন, যত শুনবেন তত আশ্চর্য। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। মানুষ, তুমি ফিকির করো, তাফাক্কুর করো, চিন্তা করো, গবেষণা করো। আমাকে নিয়ে না, সৃষ্টি নিয়ে গবেষণা করো। নাস্তিক বলে ক্ষুধা দেখি না তো সেই ক্ষুধা মানি না। তো নাস্তিকরে বলবেন বেটা তুই তোর আয়না ছাড়া তোর চোখ দিয়ে তোমার চেহারাটাই দেখো। সম্ভব? একসাথে বলেন সম্ভব না। বলবেন তাহলে তুমি আরো কিছু যদি যাও, তাহলে তোমার এই চোখ দিয়ে তোমার রুহুটাকে দেখো, ভিতরে যে বসে আছে দেখো তাকে। বলেন দেখা সম্ভব? সম্ভব না।
প্রিয় উপস্থিতি, রানীহারবাসী খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। যে রব ঘুমের মধ্যে আপনাকে নিয়ে চলে গেলেন, কিন্তু এখানে একটা আশ্চর্যের বিষয় হলো, আপনিও ঘুমান, আমার নবীও ঘুমাইতো। আপনিও স্বপ্ন দেখেন, আমার নবী স্বপ্ন দেখেছেন। এই জন্য সহিহ বুখারীতে কিতাবুর রুইয়া আছে স্বপ্ন। স্বপ্ন স্বপ্ন কখনো বৃথা দেখবেন। আপনি যদি স্বপ্ন দেখেন, এটাকে ছোটোখাটো কিছু মনে করবেন না। স্বপ্নের একটা মাসালা আছে, স্বপ্নের অধ্যায় হাদিসের কিতাবে আছে। স্বপ্ন নিয়ে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, সূরা নাজিল করেছেন, নবীর কাহিনী বর্ণনা করেছেন। আহসানুল কাসাস আমার আল্লাহ কিচ্ছে বর্ণনা করেছেন স্বপ্নের। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 10টা ভাই ছিল, ইউসুফের 10 ভাই, 9 ভাই ছিল। ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম 2টে বিয়ে করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের ছোট স্ত্রী যিনি, তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন, তিনি খুবই রূপসী স্ত্রী ছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছোট স্ত্রী অত্যন্ত রূপসী ছিলেন। তার ছোট স্ত্রীর গর্ভে আল্লাহ 2টা সন্তান দিলেন। একটা সন্তানের নাম হচ্ছে ইউসুফ, আর একটা সন্তানের নাম হচ্ছে বিনিয়ামিন। হযরত ইয়াকুবের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। এই জন্য দেখবেন বর্তমান ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম বিনিয়ামিন নেতানিয়াহু। বিনিয়ামিন, তারা দাবি করে আমরা ইসরায়েলি বংশধর। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের নাম ছিল বিনিয়ামিন। এগুলো জানার দরকার। ছেলেপেলেরা এখন তো পড়ে না, খালি রাত বই মোবাইল টিভি কি করে না। আচ্ছা, আমরা ছোটকালে খেলাধুলা করছি, ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, না কি বাচ্চা কাছেরা খেলাধুলার ভিত্তি নেই। ওরা কি কয়দিন পর তো ডায়াবেটিসের রোগী, হার্টের সমস্যা হবে, চোখের সমস্যা হবে, মস্তিষ্কের প্রবলেম হবে। এই জন্য হঠাৎ দেখবেন ছেলেরা রেগে যায়, হঠাৎ রাগ করে যায়। হঠাৎ রাগ করে কেন? অধিক পরিমাণে আপনি যখন মোবাইল টিপবেন, তখন আর মস্তিষ্কের ভিতরে আঘাত করে দিলে প্রবলেম করে। এই জন্য বাচ্চারা হঠাৎ করে রেগে যায়, হঠাৎ রাগে, হঠাৎ মস্তিষ্কের প্রবলেম, কি করে না করে। 11 বছরের একটা মেয়ে আর একটা পুরুষের হাত ধরে বেরোয় গেলে আপনি কল্পনা করতে পারবেন সমাজ কত ডিমোশনের মধ্যে চলে গেছে। 11 বছরের একটা মেয়ে, আপনি কল্পনা করতে পারবেন? নারী সমাজ, মায়েরা যারা আছেন, যারা মা হয়েছেন, তারা ভালো করে বুঝে যাবেন। যারা মা হয়েছেন, 11 বছরের একটা ছোট্ট মেয়ে চলে গেল, কি হাই সর্বনাশ, মাথায় কাজ করবে না আপনার। এগুলি হচ্ছে। এই জন্য বাচ্চা কাচ্চা কোথায় যায়, কি করে না করে, একবারে দূরবীক্ষণ আর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবেন। কথা বুঝাইতে পারছি না আপনাদেরকে? কোথায় যায় না যায়, অনুবীক্ষণ আর দূরবীক্ষণ যন্ত্র দিয়ে তদারকি করবেন, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে আপনার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের 2 ভাই, বিনিয়ামিনটা একবারে সবার ছোট ছিল, ইউসুফ তার বড়। তার আগের পক্ষে আল্লাহ 9টা সন্তান দিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন, সে চাঁদ আর সূর্য সহ 11টা নক্ষত্র তাকে সেজদা দিতেছে। এইভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখলেন, আহা, তখন ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাকে বলেন, আব্বা জান, আমি স্বপ্ন দেখেছি নক্ষত্র, চাঁদ এবং সূর্য আমাকে সেজদা দিচ্ছে। তখন নবী তো স্বপ্নের ব্যাখ্যা বুঝে ফেলছে, ডাক দেখে, ইউসুফ সাবধান, এই স্বপ্নের কথা তুমি কারো কাছে কোনোদিন বইলো না। যদি কখনো আপনি খারাপ স্বপ্ন দেখেন, যদি কোনোদিন আপনি কখনো খারাপ স্বপ্ন দেখেন, তাহলে আপনি ডান কাঁধে শুয়ে পড়বেন, বাম পাশে 3 বার থুতু নিক্ষেপ করবেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শুয়ে পড়বেন। আপনার রব, আপনার আল্লাহ এই খারাপ স্বপ্নের তাসির থেকে আপনাকে বাঁচাই দেবে। মনে রাখবেন, স্বপ্ন 30 বছর পরেও হলেও বাস্তবে রূপ নেয়।
এই কথা শুনে আপনার শরীরে ডর লাগতেছে, কারণ আমি জানি তাহলে কোরআন মিথ্যা হবে, সূরা ইউসুফ মিথ্যা হয়ে যাবে। আমি একটা শব্দ ফাও বানায় বলতেছি না। সহিহ বুখারীতে কিতাব রুইয়া আছে, রুইয়া। তবে আল্লাহ আমার একটা আল্লাহর দয়া জানি না, কোনো বিপদ আসলে 3 দিন আগে আল্লাহ আমার স্বপ্ন দেখায়। তো খুব মনোযোগ দিবেন, হাজিরিন উপস্থিতি, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। যদি কখনো আল্লাহ আপনাকে স্বপ্ন দেখায়, তাহলে খারাপ স্বপ্ন যদি দেখেন তাহলে কারো কাছে বলবেন না। একেবারে নির্ভরযোগ্য স্বপ্নের বিশারদ ছাড়া, যে আপনার শুভাকাঙ্ক্ষী তার ছাড়া বলবেন না। যদি বলেন, সে যাহা তাবির করবে তাহা হয়ে যাবে। আর যদি ভালো স্বপ্ন দেখেন, মাইক বাজায় কইতে থাকেন, অসুবিধা নেই। মাইক একটা ভাড়া করে মাইকিং করতে থাকেন, ভাই স্বপ্ন দেখছি, ভালো স্বপ্ন, কোনো অসুবিধা নেই। আর যদি খারাপ স্বপ্ন দেখেন, শুভাকাঙ্ক্ষী ছাড়া বলবেন না, সে যা তাবির করবে তা হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামকে তার বাপ বলেন, বেটা সাবধান, তোর ভাইদের কাছে এই কথা কিন্তু বলবি না। তো ভাইরা করছে কি, ইউসুফরে ইয়াকুব খুব আদর করত। তেহারা এই ঘরের ভিতরে দুইজনে কথা বলতেছে, 9 ভাই এই কান লাগায় রাখছে, দেখি কি তা করে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের কথা বলতেছে, 9 ভাই শুনছে। 9 ভাই এরপরে যুক্তি করছে, ইউসুফ রে আব্বা এর লেগেই বেশি আদর করে রে। তাহলে ইউসুফ যে স্বপ্ন দেখছে, ওর স্বপ্ন আমরা কায়দা মতো দেখাবো। তাহলে ইউসুফ রে আর আমাদের কাছে রাখা যাবে না, ওরে মেরে ফেলতে হবে। এই জন্য 3টা জিনিস মনে রাখবেন। আমি যাহা বলি জ্ঞানের কথা বলি। আমি যার কাছ থেকে বুখারী শরীফ শিখেছি, তেহরান ইউনিভার্সিটির প্রফেসর ছিল। হুজুর আমাকে বুখারী শরীফ পড়ানোর সময় বলতেন, বেটা জীবনে 3টা জিনিস কারো কাছে বলবো না। 1 নম্বর জিহাব জাহাব মজহব, জিহাব জাহাব মজহব। তুমি কোথায় যাচ্ছ, তোমার বাড়ি থেকে বের হওয়ার সময় কারো কাছে বলবো না, কারণ তোমার বাড়ির আশেপাশে শত্রু থাকবে। 2 নম্বর, তোমার কি পরিমাণে তোমার কাছে অর্থ আছে তুমি কারো কাছে বলবা না, কারণ সম্পদের কারণে মানুষ দুশ্মনী করে। 3 নম্বর, অপরিচিত স্থানে তুমি কোন দলের অনুসারী এটা বলবা না, আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি না সমন্বয়ক না জামাত না সুন্নি না ওয়াহাবি, এটা কইতা না, নাহলে এই দলের কারণে ফিরিনি খাওয়ার সম্ভাবনা আছে। কি কথা কথা 3টা জিনিস আমার শিখেছে, বেটা এই 3 নিয়মে চলবি, তুই সারা জীবন ঝামেলায় পড়বি না। হিসাব করে চলবেন, তাহলে বিপদ হচ্ছে। এই জন্য ভালো ভালো টিচারদের কাছ থেকে পড়লে অনেক কিছু শেখা যায়। এই জন্য বাচ্চাদেরকে ভালো টিচারের কাছে পড়াইতে হয়। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দেবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখলেন, আমার আল্লাহ স্বপ্ন তারে দেখাইলেন। নবীরা স্বপ্ন দেখবে, কিয়ামত পর্যন্ত মানুষ স্বপ্ন দেখবে, স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। বন্ধু আমার, নবীকে যারা স্বপ্ন দেখবে, আল্লাহর নবী তা বলে দিয়ে গেলেন স্বপ্নের মুজিজা। নবী বললেন, আমার উম্মতেরা, মান রাআনি ফিল মানাম, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। স্বপ্নে যদি তুমি কাউকে দেখো, আমাকে যদি কোনোদিন স্বপ্ন দেখো উম্মত, তাহলে বুঝবা আমার এই স্বপ্ন দেখছো। কারণ আমি নবী স্বপ্ন যদি আসি, তাহলে নবী সত্য আসি। আমি নবী নিজে আসি, ছবি আসি না। আমি নবী নিজে আসি, ছবি আসি না। এই জন্য আল্লাহর নবীর মুজিজা স্বপ্ন কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত চলবে 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 চলবে। একসাথে জোরে বলেন মারহাবা। এবার স্বপ্নের মুজিজার এটা ব্যাখ্যা শোনায়, আমার দিকে তাকান। যারা আল্লাহ রসুলের ইলম নিয়ে প্রশ্ন তোলে তাদের একটা সুন্দর জবাব আছে, আধ্যাত্মিক জবাব। বলে কি তা? ভালো করে শোনেন, আমার দিকে তাকান। নবীজি যখন কোনো বাংলাদেশের আশিকের সাথে স্বপ্নে দেখা করে, তখন কি ভাষায় কথা বলে, আরবি না বাংলা?
আরবিতে আপনার সাথে কথা বলে আপনি বুঝবেন? তো কেমনে কথা বলবে? বাংলায়। যদি হিন্দি ভাষার একজন আশিকের সাথে দেখা দেয় রবিজি স্বপ্নে, তাহলে কোন ভাষা? হিন্দি। যদি উর্দু, উর্দু। ফার্সি, ফার্সি। পশতু, পশতু। ফ্রান্স, ফ্রান্স। ইউরোপ, ইউরোপ। আমেরিকা, ইংলিশ। লন্ডন, ইংলিশ। আরব, আরব। সারা পৃথিবীতে যত ভাষা আছে, শুধু ভারতে 250 ভাষা আছে, বাংলাদেশে 17টা আছে। অদ্দূর একটু দেশ, তার ভিতরে 17টা আছে। এই যদি রোহিঙ্গা কোনো আশিকের সাথে আল্লাহ রসুল দেখা করে, তাহলে আল্লাহর নবী তার আঞ্চলিক ভাষায় রসুল করিম কথা বলে তাকে নির্দেশনা দেয়। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ভাষা আসবে, যত ভাষার আশিক নবীজিকে স্বপ্ন দেখবে, তত ভাষা দিয়ে আমার নবী কথা বলবে। এর অর্থ হচ্ছে আমার রসুলের এলেমের কোনো সীমানা নাই। জোরে বলেন, জোরে বলেন। এই জন্য আল্লাহ রসুলের এলেম নিয়ে যারা প্রশ্ন তোলে, আমি তাদেরকে মনে করি পৃথিবীর সবচেয়ে বড় গাধা, অনেক বড় গাধা। বরিশালে একটু নামায় গেলে কয় অগা, আর একটু উপরে আসলে কয় মগা। আমরা ফরিদপুরে কয় বলদা, এদিকেও বলদা কয়। সিলেটে গেলে কয় সিধে, সিধা সিধা। অগা, মগা, বলদা, সিধে, বিয়াক্কেল, বেহু, হাওয়া, গুবা, একই নাম। জানকে একই নাম কি? একই জিনিস, 14-15টা নাম। বাপরে বাপ, কত নাম রে বা, তাও শোনা বা, কত নাম রে বা। তাই জন্য আল্লাহ রসুলের এলেম নিয়ে যারা প্রশ্ন তোলে, আমি তাদেরকে মনে করি বেকু, আকলের অভাব। এখানে হলে কুত্তায় পেশাব করছে। রাগ করছেন আপনারা? না, আমি ঠান্ডা ঠান্ডায় মারি, আমি গরমে মারি না। আমার মার হলো ঠান্ডা মাথার মার। আমি কাউরে কোনোদিন গরম মাথায় মারিনি। আমি যারে মারি খুব ঠান্ডা মাথায় মারি, ধীর স্থিরভাবে মারি। আমার কাজই সব ঠান্ডা। একসাথে বলেন আল্লাহু আকবার। হয় না? আরো জোরে। নারে তাকবীর, নারে রিসালাত। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। উপস্থিতি হযরত ইউসুফের কথা বলছি। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফকে ধরে নিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাবে, বাপের কাছে এসে বলেন, আব্বা যান, বাবা গো, আপনি দয়া করে ইউসুফরা আমরার লগে দেন। বহুদিন ও আমাদের সাথে খেলাধুলা করে না, বাইরে গেলে একটু ভালো লাগবে, আমরা ওরে পাহারা দেবো, আপনি চিন্তা করেন না। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, না রে বেটারা, আমার ইউসুফরে দেওয়া যাবে না। আব্বা, আপনি কি আমরারে বিশ্বাস করেন না? আমরা তো তার ভাই, আমরা তো তার ভাই। এই জন্য যারা 2টা বিয়ে করছেন তাদেরকে একটা পরামর্শ দিয়ে যায়, একটারে ব্রাহ্মণবাড়িয়া রাখবেন আর একটারে হবিগঞ্জ পাঠাবেন। এক জায়গা কোনোদিনও রাখবেন না, তাহলে কিন্তু গলায় দড়ি দিয়ে মরা লাগবে। আমার বসুন্ধরা কয়েকদিন আগে একজন গলায় দড়ি দিয়ে মরে গেছে। কয়, বৌরা রে, তোরা বাইচে থাক, আমি মরিয়া যাই। বিরাট বিপদ। সৎ ভাই সৎ ভাইরে দেখতে পারে না, খুব মারাত্মক। আমি আপনার ঘটনা শোনাচ্ছি তো, এটা কোরআনের ঘটনা। সৎ ভাই ইউসুফ আলাইহিস সালামের বাকি 9 ভাই ছিল সৎ, কিন্তু আপন 2 বোন ছিল, খালার সন্তান, আপন খালার সন্তান ছিল। 9 ভাই ছিল ইউসুফ আলাইহিস সালামের আপন খালার সন্তান। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন তাদের আপন খালাতো ভাই, খালাতো ভাই এরকম আর কি, খালার বেটা, কিন্তু সৎ ভাই। এই জন্য 2টা বিয়ে যদি করেন, তাহলে একটা ব্রাহ্মণবাড়িয়াতে রাখবেন, এখানে জমি জমা বাড়ি গাড়ি করে দিবেন, ওই বাচ্চা কাচ্চারা এখানে রাখবেন। আর আরেকজনটা দিয়ে দিবেন হবিগঞ্জে, এটারে ওইখানে বাড়িঘর বাচ্চা কাচ্চা যা আছে ওখানে দিয়ে দিবেন। সাবধান, 2টার কাছাকাছি রাখবেন না, সীমানার ভিতরে রাখবেন না, যাতে 7 দিনের ভিতরে একদিনও দেখা না হয়, 6 বছরও দেখা না হয়। তাহলে যুদ্ধ বিগ্রহ লাগবে না, কোনো অসুবিধা নেই। বউ সব ঠিক আছে, আপনিও ঠিক আছেন, মারধর খাবেন না। তো 1 মাস, তো 1 মাস না, এদের 3 দিন, ওদের 3 দিন, এদের 4 দিন, ওদের 4 দিন, বাস। বিরাট সুযোগ সুবিধা দিয়ে গেলাম। বেডিরা কি যে গেলেন গেলিব আমারে, হুজুরের তো লোক বালা না, হুজুরে কাজ্যে লাগাই দিয়ে গেল গা।
হুজুর সিস্টেম শিখে দিয়ে গেল গা। এটা সত্য নয় ভাই, বুদ্ধি করলো ইউসুফরে মেরেই ফেলবো আমরা। ইয়া রাব্বি, এই জন্য তিনটা জিনিস কারো কাছে বলবেন না, জিহাদ জাহাব মজা, মনে রেখেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল, আব্বা বিশ্বাস কি করেন না? বলে বেটারা করি তো। তাহলে ইউসুফ আপনার সাথে দিয়ে দেন, আমরা ওরে নিয়ে খেলাধুলা করি, ছোট আমরা আদর করে রাখবো। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা রাজি হয়ে গেলেন। বাবার সামনে ইউসুফ একবার কান্দে নইছে, বাবার সামনে একবার ইউসুফ আলাইহিস সালামরে কাঁধে লয়ে রওনা করছে। বহু দূর জঙ্গলের কাছাকাছি যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম ওই ভাই কাঁধের উপর থেকে ঠাস করে ফলাই দিছে। ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ভাইরা রে, তোমরা আব্বার কাছ থেকে আমার চেয়ে নিয়ে আসছো, এখন কেন আমার সাথে আচরণ করো খারাপ? বলে ইউসুফ, শুনছি তুই আমার আব্বাজান রে বলছিস 11টা চাঁদ নক্ষত্র সূর্য বলে তোরে সেজদা দেয়, আজকে তোরে দেখাবো কেমনে তোরে সেজদা দেয়। ইউসুফের আর বোঝার বাকি নাই, ডাক দিল, ভাইরা রে, আমি তোমার ছোট ভাই, আমারে তোমরা জানে মেরে ফেলে দিও না, এইভাবে কেন করো? ভাই রে, তোমরা না আমার ভাই। তখন বলল, না ইউসুফ, যতই ভাই ভাই বলিস কোনো কাজ হবে না, আজকে তোকে অবশ্যই আমরা দুনিয়ার থেকে বিদায় করে দেব। সবার যে বড় ভাইটা ছিল, মনে রাখবেন বংশের সবার বড় যে তার মায়া বেশি হয়। সবার যে বড় ভাই হয়, গোষ্ঠীর সবার বড়, তার একটু মায়া বেশি থাকে, ছোটদের প্রতি দয়া বেশি থাকে। বোনও যদি সবার বড় হয় তাহলে তার দয়াটা বেশি থাকে। সবার বড় ভাইটা ডাক দিয়ে বলল, ভাইরা রে, ইউসুফ তো আমাদের কোনো ক্ষতি করে নাই, না আব্বা জানি ওরে বেশি ভালোবাসে, একটা কাজ করো রে ভাই, না ওরে জানে মারিস না, ওরে আমরা কুয়ার মধ্যে ফেলে দিয়ে দেই, কোনো পথিক যদি পায় তো ওকে নিয়ে যাবে, আমরা ওকে বিক্রি করে দেব গোলাম বলে। আমাদের ইউসুফ জানে বেঁচে থাকুক, করে মেরে ফেলে দিস না। তাহলে আব্বার কাছে কি জবাব দেব বল? বড় ভাইটার একটু দয়া লাগলো। তখন সবাই বলে, আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু কইসস, তা আচ্ছা ইউসুফ রে তাহলে কুয়ার মধ্যে ফেলে দিস। তো জঙ্গলের ধারে একটা কুয়া ছিল, কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে, হাত পাগুলি বেঁধে ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল, লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন, যাও আমার ইউসুফকে পাথরের ভিতরে কুয়ার মধ্যে পড়ার আগে ওকে ধরে নিয়ে পাথরের উপরে বসাই দাও, আমার ইউসুফের জন্য কোনো কষ্ট না হয়। একসাথে বলে আল্লাহু আকবার, আরো জোরে। জিবরাইল বলল, হুজুর 4 সময় পৃথিবীতে আসতে কষ্ট হয়েছিল আমার, তার একটা সময় এটা, তার একটা এটা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে। জিবরাইল বলে, হুজুর আমি তখন সিদরাতুল মুনতাহার পাশে ছিলাম, একটা দৌড় দি ইউসুফ কুয়ার নিচে পড়ার আগে আমি এসে ইউসুফকে ধরলাম কুয়ার উপরে, ভিতরে পাথরের উপরে আমি আস্তে করে ইউসুফকে বসায় দিলাম, যদি ইউসুফের কোনো কষ্ট না হয়। আচ্ছা বলেন তো, হেফাজতকারীর মালিককে? নবীজি বললেন, তোমার জীবনের সদকা হলো, তোমার জানের সদকা হলো, তুমি কারো ক্ষতি করবা না, কারো মাথায় বাড়ি দিবা না, কারো রক্ত ছিড়বা না, কারো হত্যা করবা না, কাউকে কষ্ট দেব না, এটাই তোমার জীবনের সদকা। তুমি কারো ক্ষতি করবা না, ক্ষতির চিন্তা মগজ জানবা না, কোনো ক্ষতি করবা না, ক্ষতির চিন্তা মগজ জানবা না, এই চিন্তাই মাথায় আনবা না, কখনোই চিন্তা আনবা না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিলেন। একটা বণিক দল রাস্তা হারাইয়া পথ দিয়ে আসার পরে পানি খোঁজার সময় তারা লক্ষ্য করলো কুয়ার ভিতরে একটা গোলাম দেখা যায়, সত্য সুন্দর বাচ্চা দেখা যায়, এত সুন্দর চেহারা ইউসুফের। সূরাত ইউসুফ
बेदारी हिकमाते लुकमालेमा करिए कुरान कारी आए दिले सादेलेमा। এ শোনেন, ভাই ভাই কখনো ঝগড়া করবেন না, মারামারি করবেন না, এটা অন্যায়। ভাই ভাই কখনো ঝগড়া করবেন না, বিবাদ করবেন না। অ্যাটেনশন, পিঁপড়া আছে না, পিঁপড়া থেকে আমাদের কিছু শিকার আছে। যখন প্রচণ্ড বন্যা হয় তখন পিঁপড়াদের জন্য নৌকা নিয়ে কেউ যায় না, তো ওরা বেঁচে থাকে কেমনে? তখন এই পিঁপড়ারা এক পিঁপড়া আর এক পিঁপড়ারে কামড়ায় ধরে রাখে, চেপে ধরে রাখে। একটা আরেকটা ধরে রাখতে 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 100 পিঁপড়া থাকলে 100-100টারে জড়াই ধরে রাখে। ওইভাবে ওরা পানির উপর ভাসতে থাকে। ওরা জানে আমরা একটাকে ছেড়ে দিলে আমরা সবাই মরে যাব, যেন কেউ কাউকে ছাড়ে না, সবাই সবাইকে জড়াই ধরে রাখে। এই জন্য সবাই একসাথে বেঁচে থাকে। ভাইরা ভাইরা কখনো জঞ্জাল করবেন না, ঝগড়া করবেন না, মিলে থাকবেন, তাহলে সুখে থাকবেন। আপদে বিপদে মুসিবতে অর্থনৈতিক সমস্যা একসাথে মিলে থাকবেন, একসাথে বৈশা পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। খালি ওয়াজ করে গেলে ওই তো না, এগুলো শিখে যেতে হবে। সামাজিকভাবে আমরা খুব অসুস্থতার মধ্যে পড়ে গেছি, সারা দেশে এইগুলি নিয়ে ঝগড়া জঞ্জাল ঝামেলা ফাসাদ সৃষ্টি। আর বেশি সমস্যা হলো হোম মিনিস্টার। হোম মিনিস্টারটা চিনছেন নি আপনারা? বাংলাদেশ হোম মিনিস্টার, ওনার কথা সরাসরি বলা যাবে না, তাহলে আগামী তার দাওয়াত হবে না। আমার বেশি প্রবলেম হোম মিনিস্টার, ওনার সরাসরি বলার কাজে নেই। আমাদের দেশের হোম মিনিস্টার খুব মারাত্মক। বেশিরভাগ হোম মিনিস্টার সুবিধার না, বেশিরভাগ হোম মিনিস্টার নামাজ কালাম দোয়া দুরুদ জিকির ফিকির ওয়াজ নসিহত এগুলো কিচ্ছু বুঝে না। বেশিরভাগ হোম মিনিস্টার মানবতা বুঝে না, দয়া ইনসাফ বুঝে না। বেশিরভাগ হোম মিনিস্টার এগুলি অনেক কিছুই বুঝে না, ধর্মকর্ম জানে না। কি কথা কন না কেন? বেশিরভাগই জানে না, বেশিরভাগ হোম মিনিস্টার জানে না। তারপরে আমাদের দেশের বেডিরা হন বলে ফুটবল খেলবো, ফুটবল খেলার লাগে বেডিরা পারাপারি করতেছে, তারা বলে ফুটবল খেলবো। চিন্তা করেন তো আপনি, হেরা অধিকার চায় আমরা ফুটবল খেলবো। আচ্ছা আপনি বলেন, বেডি ফুটবল খেলে কি করবে? আমরা দেশের পোলাপান কি হিজলে হয়ে গেছে? হ্যাঁ, আমাদের দেশের যুবকরা কি হিজলে হয়ে গেছে যে বেডি ফুটবল খেলতে হবে? কারণটা কি? আমাদের দেশের বেডিরা কেন ফুটবল খেলতে হবে? কারণটা কি? কেন ফুটবল খেলবে তারা? তাদের ফুটবল খেলার দরকারটা কি? নারীরা কেন ফুটবল খেলবে? নারীরা মাস্টার হবে, নারীরা ডাক্তার হবে, নারীরা নার্স হবে, নারীরা ইঞ্জিনিয়ার হবে, নারীরা অধ্যাপক হবে, নারীরা ভাইস চ্যান্সেলর হবে, নারী মুহাদ্দিস হবে, নারী মুফাসসির হবে, নারী মুফতি হবে, নারী আলেমা হবে, নারী হাফেজা হবে, নারী অনেক বড় আপনার কি বলে এই ইঞ্জিনিয়ার প্রকৌশলী হবে। নারী কেন ফুটবল খেলতে যাবে? কারণটা কি? নারী তো মা হবে। কি কথা কর না কেন? নারী যদি মা না হয় তাহলে আমরা দুনিয়াতে কেমন আসবো? নারী তো হবে। নারী কেন ফুটবলার হবে? নারীর কেন ফুটবল খেলতে হবে? বার কারণটা কি? সে আইসা যদি ব্রাহ্মণবাড়িয়া সতুরার ওই কলেজ স্কুল মাঠে যদি ফুটবল খেলা শুরু করে, তাহলে আমরা দেশের ফুলাপানার ঘরে থাকবো? কি কথা কর না কেন? আপনি ফুলাপান বাইন্দে ঘরে রাখতে পারবেন? ওরা চিন্তা করবো সর্বনাশ, এই কুমিল্লা থেকে বলে বেডি রয়েছে ফুটবল খেলতে, তাহলে দেখে আসি কুমিল্লার বেডি কেমন। কি কথা কর না কেন? এটা তো বাস্তব। ওরা বলবো ঢাকার থেকে বলে টিম আছে, তো ঢাকার বেডি কেমন দেখে আসি। ওরা বলে কেমনে খেলে বলে বেডিরা। এই তো সমাজ। নারী কেন ফুটবল খেলবে? নারী তো ফুটবল খেলার দরকার। নারী ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, নারী মাস্টার হবে, টিচার হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। এগুলি আমাদের জন্য সামাজিক ব্যাধি হয়ে, আমাদের ব্যাধিগুলি দিন 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 আমাদের সমাজে ব্যাধি আক্রান্ত হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। এই ব্যাধি থেকে আমাদের বের হয়ে আসা লাগবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিলেন, বণিক দলের কাছে বিক্রি করে দিলেন, তারা চলে গেলেন। এখন ভাইরা সিদ্ধান্ত নিল আমরা তো ইউসুফরে বিক্রি করে দিলাম, তাহলে এখন আব্বা জানরে কি করে বুঝাবো? বলে ইউসুফের জামা খুলে রাখছিলাম, একটা কাজ কর, ছাগল জবাই কর। এই ছাগলটা জবাই করার পরে রক্তগুলি ইউসুফের জামার মধ্যে মাখাইয়া আব্বা জানের কাছে নিয়ে চল।
রক্তমাখা জামাগুলি নিয়ে ইউসুফের ভাইরা বাবার সামনে যে কান্নার অভিনয় করতে যা আব্বা জান সর্বনাশ হয়ে গেছে বাবা, আমরা পারি নাই আব্বা, আপনার ইউসুফরে বাঘে ধরে নিয়ে গেছে। নয়টা বসে বসে কাঁদতেছে, কান্নার অভিনয় করতেছে, আব্বা সর্বনাশ হয়ে গেছে আব্বা, আপনার ইউসুফরে বাঘে ধরে নিয়ে গেছে আব্বা, আমরা বাঁচাইতে নেই। এই যে জামা লইছি, জামা দেখায় বাপেরে, কি দেখায়? জামা। জামা দেখায় বলতেছে আব্বা এই যে জামা দেখেন, আব্বা জামা দেখেন, জামা দেখেন আব্বা, জামা দেখেন আব্বা, আপনি জামা দেখেন। এবার আব্বা জান ডাক দেখায়, বেটারা রে, আমার ইউসুফ এমন বাগে ধরছে, জামাটা আছে কিন্তু জামা ছিঁড়ে নাই। আমার ইউসুফ এমন বাগে খাইছে, জামা ছিঁড়ে নাই। আর বুঝানো বাকি না আমার ইউসুফরে কোন বাগে ধরছে। ছেলেরা রে, আমার ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো উপায় নাই। ওই যে কান্না শুরু করলো, বিরহ বেদনায় কান্না করতে করতে বাবার চোখ সাদা হয়ে অন্ধ হয়ে গেল। এই জন্য এই ঘটনার থেকে অনেক কিছু শিকার আছে আমাদের, সামাজিক, পরিবার, এগুলি বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে এই ওয়াজগুলি বুঝার তৌফিক দিক বলে না আমিন। আমরা এগুলি শিখি, শিখার প্রয়োজন। তাহলে আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। আমাদের সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আমাদের জীবন জিন্দিগি আল্লাহর জন্য গঠন করতে হবে। এই আল্লাহর জন্য পাইতে হলে গঠন করতে এ যা চিজ হি কিয়া লৌহ কলম তেরে বলগল উলা বিকামালিহি কশফত তুজা বিজমালিহি حسنت جميع صالح صلوا عليه وآله اللهم صل على জবান খুলে وعلى آل سيدنا এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম আল্লামাল কুরআন খালাকাল ইনসান আমাদের ভাষাকে শিক্ষা দিছে আল্লাহ। নূহ আলাইহিস সালামের 4টে বেটা, কেনান, হাম, সাম, ইয়াফেস। এই শুনে যান, খুব গুরুত্বপূর্ণ কথা। কেনান তো মরে গেল নাফরমানির কারণে, ফানির ডুবে শেষ। 3টে বেটা বাঁচা আছে, হাম, সাম, ইয়াফেস। হামের বংশধর হচ্ছে আরবরা, সামের বংশধর হচ্ছে অনারবরা, ইউরোপিয়ান, তুর্কি, আমরা, এশিয়ান। এরা হলো হাম, সামের বংশধর। ইয়াফেসের বংশধর হচ্ছে আফ্রিকানরা, নিগ্রো, কালোরা। পৃথিবীর যত আফ্রিকান আছে সব হচ্ছে ইয়াফেসের বংশধর। এবং ইয়াফেসের বংশধর পৃথিবীতে আর একটা আসবে, তার হল ইয়াজুজ মাজুজ। মনোযোগ দিয়ে শোনো তো। 3 সন্তানের যে ছেলে পোলা নাতিপুতি দিয়ে এটা 80টা কম হয়েছে, বাড়তে বাড়তে 80টা কম। তো এই 80 কমে সকালবেলা একদিন ঘুম থেকে উঠে দেখে কোনো কমের সাথে কোনো কমের ভাষার কোনো মিল নেই। 80টা ভাষা ঘুম থেকে ওঠার পরে আল্লাহ আলাদা চেঞ্জ করে ফেললেন। কিন্তু 80টা ভাষায় আল্লাহ নূহ আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। তো কোন কম কোনো কমের ভাষা জানত না।
এক কমের সাথে আর কমের লেনদেন হইতে হলে নূহ আলাইহিস সালাম তাদের দ্বিভাষী হিসেবে, দোভাষী হিসেবে নূহ আলাইহিস সালাম কাজ করে দিতেন, কথা বলে শিখাই দিতেন। একসাথে বলবেন না মারহাবা? তা আমাদের ভাষা কে দিছে? আল্লাহ। তা আমরা এই আল্লাহর দেওয়া জবান দিয়ে কত কথা বলছি, ব্যবসা করছি, বাণিজ্য করছি, চাকরি করছি, বাকরি করছি, আড্ডা দিছি, কথা বলছি, দুনিয়ার কত প্রয়োজন আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা ব্যবহার করছি, কিন্তু জিকির করছি কত সময়? প্রশ্ন এটা। এই জন্য তরিকতে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই সমস্ত তরিকতের ভিতরে জিকিরের তালিম আছে, দেখবেন জিকিরের তালকিন আছে, প্রচুর পরিমাণে, অত্যধিক পরিমাণে জিকিরের তালিম দেওয়া হয়েছে। এই জন্য একসাথে কিছু সময় জবান খুলে আল্লাহ জিকির করবো মহাব্বতে, হবে না ইনশাল্লাহ? তাহলে জবান খুলে দেন মহাব্বতে, আল্লাহ 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 সাল্লাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা যাই তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে গো, ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে গো, সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 সাল্লাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো, সেই রওজাতে ঘুমিয়ে আসেন, সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 মানুষ বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বন্দরে মদিনার শানে। আল্লাহ আল্লাহ ওই প্রেমের ডোরে বন্দরে মদিনার শানে। আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বন্দরে মদিনার শানে। আল্লাহ 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 এবার না গেলেন কত জাতি হইল না তোর প্রেম প্রীতি, আবার সে মানুষ বানায়, আবার সে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরে
বন্দরে মদিনার শানে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শানে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইলেন রাত দিন হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শানে আল্লাহ 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 এই হয় জবান খুলে আওয়াজ তুলে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শানে আল্লাহ 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 বানাইলেন কত জাতি আর বানাইলেন প্রেম প্রীতি আদমকে পাঠাইছে গো আল্লাহ আদমকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শানে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি সময়ের স্বল্পতা বিদায়ের পালা তার আগে বলে যাচ্ছি আমাদের জনাব মুফতি সৈয়দ বাকিবিল্লাহ নুরি ভাইয়ের একটা মাদ্রাসা আছে তন্তরে আর একটা মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা এটা ইনশাল্লাহ ভালোই চলমান আছে আমাদের মেয়েদেরকে আলেমা বানানোর প্রয়োজন সুন্নি আলেমা হিসেবে আল্লাহ যেন কবুল করে বলেন আমিন বাচ্চাদেরকে আলেমা হোক ওরা যদি আলেমা হয় তাহলে পরবর্তী প্রজন্ম আমাদের বাচ্চারা মেয়েরা আলেমা হবে সুন্নি আলেমের প্রয়োজন মেয়েদের ভিতরে সুন্নি আলেমা হলে বিভিন্ন জায়গায় ওরা মহিলাদের তালিম তরবিয়ত ওরা দিতে পারবে এই জন্য আমাদের মেয়েদেরকে আমাদের মা বোনদেরকে আলেমা বানানোর প্রয়োজন সুন্নি আলেমা আল্লাহ সেই খেদমতটা যেন বাকি ভাই করতেছেন তার মাদ্রাসা আল্লাহ বরকত দান করুক সকলে বলে না আমিন আল্লাহ আমাদের সমস্ত অলিরা আমাদের মাথার তা আছে আর 11 ডিসেম্বর ভাইদের দরবারের মাহফিল তো আছে ইনশাল্লাহ আসবো সেটা দেখা হবে খুব মনোযোগ দিন আমাদের সুন্নি পীর মাশেখ যারা আছে সবাই আমাদের মাথার তাস কথা বলেন ঠিক কিনা আল্লামা সিরাজুল আমিন রেজভী হুজুর আমাকে দরবারের দাওয়াত দিয়ে গেলেন দেখি যদি আল্লাহ বরাতে রাখে তো দাবো ইনশাল্লাহ আর আমাদের দরবারেও আগামী 15 তারিখ থেকে ফেব্রুয়ারি দরবার শিবে ফরিদপুরে বিশ্ব জাকির মঞ্জিলে অনুষ্ঠান শুরু হবে 15 ফেব্রুয়ারি থেকে 14 তারিখ সন্ধ্যা থেকে শুরু বরাতের রাত্রি থেকে শুরু হবে 4 দিন ব্যাপী মঙ্গলবারে মোনাজাত হবে তো 4 দিনে থাকবো ইনশাল্লাহ আপনাদের দাওয়াত রইল যারা কখনো যান নাই যাবেন ইনশাল্লাহ সব পীর মাশেখরা আমাদের মাথার সতরার হুজুর কেবলা আমাদের মাথার মুকুট কথা বলেন ঠিক কিনা উনি বেশক আল্লাহর ওলি ছিলেন তো সব অলিরাই আমাদের মাথার তাজ আউলিয়া কেরামের কোনো কাজ নেই কথা নেই আমরা বিতর্ক না করি তারা যেটা ভালো বুঝেছেন সেটা বলেছেন সেটা করেছেন
তো ইনশাল্লাহ যার যার পীর মুর্শিদের প্রতি শেষে রুজু থাকে। কথা ঠিক আছে না ভাই? জান্নাতুল বাকির মেহমান মঞ্জুর আহমদ রেফাই হুজুর কেবলার মাজার এবছর আমি জান্নাতুল বাকিতে যাওয়ার পরে জিয়ারত করে আসছি। হুজুরের জিয়ারতের সময় উল্লেখ করছি যে আল্লাহ এখানে একজন আমার দেশের সূর্য সন্তান ঘুমাই রয়েছে জান্নাতুল বাকিতে, আমি তার জন্য এভাবে দোয়া করে আসছি। তো দেখেন আল্লাহ তাদেরকে মঞ্জুর করেছেন, আল্লাহর নবীর গোলামি হিসেবে তাদেরকে কবুল করছেন আল্লাহ। কথা ঠিক কিনা? আমরা যেন তাদের পথে চলতে পারি, আল্লাহ কবুল করুক বলে না আমি। রেজভী হুজুর কেবলা অত্যন্ত কঠিন ছিলেন, ইশকে রসুলের ক্ষেত্রে, ইমান আকিদার ক্ষেত্রে কঠিন ছিলেন। এই কঠোরতা আমাদের অত্যন্ত প্রয়োজন। কথা ঠিক আছে না ভাই? এগুলি প্রয়োজন। যদি না হতো তাহলে আকিদার বিষয়ে, ইশকে রসুলের বিষয়ে আমরা অনেক কিছুই বেমালুম ভুলে যেতাম, ছেড়ে দিতাম। কি কথা ঠিক আছে না? আল্লাহ এক একজনকে এক একটা গুণাবলী দিছেন, সেই গুণ দিয়ে আল্লাহ তাদেরকে খেদমত করাইছেন। আল্লাহ প্রত্যেকের খেদমতকে আমরা সম্মান করি, প্রত্যেক সুন্নি পীর মাশায়েখের খেদমতকে আমরা কি করি? সম্মান করি, মর্যাদা দিই। আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।